নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। এই যে মিশকাতুল মাসাবি এই বইয়ের মধ্যে আছে হাদিসটা, সম্ভবত 2 নম্বর হাদিস, আর মুসলিম শরীফের 9 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা, তিনি মসজিদে বসে আছেন। কোন মসজিদ? মসজিদ নববী। কোন মসজিদ? নববী। এখন একজন ব্যক্তি আসলেন। এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না, খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন, সুদর্শন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। যেমন করে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওই সময় বসি, তাশাহুদের সময় এইভাবে বসে তার 2 হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রাখলেন। রেখে বলছেন, 4টা প্রশ্ন করছেন। কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্নই করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন নবীজি বলছেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহই বিশ্বাস করবে, সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপর আন তুকিমাস সালাহ, এরপর তুমি সালাত কায়েম করবে 5 ওয়াক্ত, ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে, ও তাসুম রমাদান, রমজান মাসে সওম বা রোজা রাখবে, এবং সামর্থ্য হলে তুমি হজ করবে। সামর্থ্য হলে হজ। এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি। তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে, সাদাক্ত, আপনি সত্য বলেছেন। কি বলছেন? আপনি সত্য বলেছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, ফাআজিবনা লাহু, আমরা অবাক হলাম তার উত্তর শুনে। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই উত্তর দিচ্ছে। নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে, আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি। তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে? উত্তর তার আগে থেকে জানা আছে। তো সবাই অবাক হয়ে গেল। এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা, ফাখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ঈমান। এই যে গায়েব, গায়েব সম্পর্কে, ঈমান সম্পর্কে বলেন। কারণ ঈমান মানেই গায়েব। ঈমান মানে কি? গায়েব। দেখেন ঈমানের 6টা পিলার নবীজি বললেন। কয় পিলার? 6 পিলার নবীজি বলছেন। এখন ঈমান, আল ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ বিশ্বাস করবে। কিসে বিশ্বাস করবে? আল্লাহ। দেখা যায়? আল্লাহকে দেখা যায়? আল্লাহ গায়েব না? গায়েব। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে। দেখা যায়? গায়েব না? আচ্ছা। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে। কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায়? গায়েব না এগুলা? আচ্ছা। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলগণে বিশ্বাস করবে। দেখা গেছে রাসূল? আমরা কি আমাদের নবীকেও দেখেছি? এগুলো গায়েব না? গায়েব। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ? এগুলো গায়েব না? গায়েব। ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে। ভাগ্যকে দেখা যায়? লাউহে মাহফুজ আল্লাহ পাক ভাগ্য লিখেছেন না? দেখা যায়? কেউ জানে আগামীকাল কি হবে? জানে না। এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারকে মুখে স্বীকার করতে হয়, মনে বিশ্বাস করতে হয়, কাজেও বাস্তবায়ন করতে হয়। এই 6টা পিলার কি চোখে দেখা যায়? মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েব, এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। তারা কি? সুবহানাল্লাহ। আচ্ছা, আর 2টা প্রশ্ন বলে সামনে যাই। তৃতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। তখন নবীজি বলছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়? ওয়া ইল্লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন। দেখছেন না? এই কনসেপ্টটা, এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো, কেউ কোনো দুর্নীতি করতে পারতো না, অন্যায় করতে পারতো না, কাউকে ঠকাতে পারতো না, সুদ খেতে পারতো না, ঘুষ খেতে পারতো না। কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক আল্লাহ পাক আমাকে দেখছেন। এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো। আল্লাহ পাক আমাদেরকে ইহসান দান করুন বলি আমিন। এটাই কিন্তু সুফিজমের একটা ভালো অংশ। অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই, হয়তো এরকম কথা আসে, কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে। এটা হলো ইহসান। এটাকে বলে ইহসানের মধ্য দিয়ে আল্লাহর মারিফত পাওয়া যায়। কি পাওয়া যায়? ইহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত পাওয়া যায়। যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে আল্লাহ পাক আমাকে সবসময় দেখছেন, সবসময় আমার সাথে আল্লাহ পাক আছেন। সাথে আছেন মানে কি? আমার পাশে আছেন। আল্লাহ পাক তার জ্ঞান দিয়ে,
তার ক্ষমতা দিয়ে সবকিছু দিয়ে আল্লাহ পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন, রাখেন নাই? তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে? তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে? তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে? অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস, যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস, মানে এহসান। আল্লাহ পাককে হাজির নাজির জেনে ইবাদত করা, এটা হলো এহসান। এটা ইবাদতের অনেক উঁচু স্তর। সবাই কিন্তু শুরুতেই এহসান অর্জন করতে পারে না। আমলের মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে, হ্যাঁ, তাহাজ্জুদের মধ্য দিয়ে, ভালো ভালো দান খয়রাত, দান সাদাকা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয়, কলব যখন পরিশুদ্ধ হয়, আল্লাহওয়ালা মানুষের সোহবত পায়, আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মারিফত চলে আসে। একবারে কিন্তু আসে না, একবারে আসে। এবং জিকির, বেশি বেশি আল্লাহর জিকির করতে হয়। জিকিরেই কলব কি হয়? তাজা হয়, পরিচ্ছন্ন হয়। আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? এটাই বলা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির। তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। এরপরে তো আমাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকারগুলো আছেই। তো আসুন, চতুর্থ প্রশ্ন নবীজি করছেন, নবীজিকে করা হচ্ছে ফাখবিরনি আনিস সাআহ। কে প্রশ্ন করছে? ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন। আর বলে রাখি, সাহাবীদের সামনে, সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন। সবার সামনে, সবার সামনে পাবলিকলি, নবীর সামনে পাবলিকলি, সাহাবীদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন। এটাকে বলে হাদিসে জিবরিল। তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। কি সম্পর্কে? কিয়ামত। দেখেন, 4টা মৌলিক প্রশ্নের একটা কিয়ামত সম্পর্কে। তার মানে 25% প্রশ্ন কিয়ামত সম্পর্কে। বুঝতে পারছেন? 4টা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কিয়ামত সম্পর্কে। কেন প্রশ্ন করলেন? কারণ সচেতনতা, সচেতন থাকা যায় যেন, কিয়ামতের সাইনগুলো দেখা গেলে, নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন, এজন্যে। হাত গুটিয়ে বসে থাকার জন্য না। প্রশ্ন করছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না। মানে উত্তরদাতা এবং প্রশ্নকারীর জ্ঞান এখানে আসলে সমান। এখানে কেউ জানে না কিয়ামত এক্স্যাক্টলি কবে হবে। কেউ কি জানে? জানে না। তখন তিনি আবার প্রশ্ন করছেন, 5 নম্বর প্রশ্ন। কত নম্বর? 5ম প্রশ্ন করছেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত বলে দেন। কি বলে দেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসগুলোতে অনেক আলামত বলেছেন, কিন্তু এই হাদিসে গিয়ে মাত্র 2টা আলামত বলছেন। কয়টা? মাত্র 2টা। আমি টুকটাক ক্ষুদ্র গবেষণা করে দেখেছি, বড় বড় যে আলামতগুলো আছে এগুলো বাদ দিয়ে ছোট ছোট যে আলামতগুলো আছে এগুলোকে এই 2টার মধ্যে ফেলে দেয়া যায়। এই 2টোর মধ্যেই ফেলে দেয়া যায়। এটা পরে বোঝাবো ইনশাআল্লাহ। তো নবীজি বলছেন মাত্র 2টো আলামত কিয়ামতের। কয়টা? একটা বলছেন তিনি, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। কি করবে? দাসী তার মনিবকে জন্ম দিবে। এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয়? দাসী বোঝেন কিনা? এখন তো দাসীর সিস্টেমটা নাই, আছে? এখন নাই, কিন্তু ইসলামে তো আছে, আছে না? আচ্ছা, দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে? এখানে 3টা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে। করা হচ্ছে কিনা? হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কিনা? করছে না? এগুলো অহরহ হচ্ছে। জানি না আপনাদের অবস্থা কেমন। বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না। নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না? হচ্ছে। এগুলো থেকে ফেরাবে কে? ইসলাম অন্য কিছু ফেরাতে পারবে? আসুন, দাসী মনিবকে জন্ম দিবে একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা এখন হচ্ছে। বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে, এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না? শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতারা একা হয়ে যাচ্ছে না? শাশুড়িকে দেখছে না, মাকে দেখছে না, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীকে দেখছে, মাকে দেখছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে দেখছে, নিজের মাকে দেখছে না। এমন হচ্ছে না? এগুলো হচ্ছে। আর বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করলো, শেষ বয়সে সেই বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে না? অনেক উচ্চশিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে, আছে না? তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে? শেষ বয়সে পিতাকেই দেখে না। এটা এখনকার চলমান একটা বড় ফিতনা।
আমরা এই হাদিসটা স্মরণ রাখবো। নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক? কার জন্য নবী বদদুয়া করলেন? যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতাকে পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। যাদের পিতামাতা আছে অবশ্যই খেদমত করবেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না এবং ধমকের সুরে কথা বলা যাবে না, বরং বলতে হবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করতে হবে। যাদের পিতামাতা নাই তারা জানে পিতামাতা চলে যাওয়ার কি কষ্ট, তাই না? তাই না? যাদের আছে তারা বুঝি না। আর বিশ্বাস করেন পিতামাতার খেদমত করলে যে কোনো গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ইনশাআল্লাহ। এক সাহাবী এসে ক্রন্দন করছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বলছেন বাসায় চলে যাও, বাসায় চলে যাও, তোমার মায়ের সেবা করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, তিনি বলছেন আমি অনেক বড় গুনাহ করেছি। নবীজি বললেন বাসায় চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, মায়ের খেদমত করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ঘটনা আরেকটা ঘটেছিল। তখন নবীজি বলেছিলেন বাসায় যাও, তোমার পিতামাতার খেদমত করো, গুনাহ মাফ হবে। তখন সেই সাহাবী বলছিলেন আমার তো মা বেঁচে নাই, আমার তো মা বেঁচে নাই। তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা? খালা বেঁচে আছে, খালার সেবা করো। খালার সেবা করে কয়জন? খালার খোঁজ খবর নেয় কয়জন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি আপনি আমি চাই, এটা একটা হাদিস, যদি আপনি আমি চাই, পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক, চাই না আমরা? রিজিক মানে সম্মান, জ্ঞান, খাবার, কাপড়, বাসস্থান, রিজিক, সবকিছু রিজিক। আমাদের সবকিছু রিজিক, জ্ঞানও আমাদের রিজিক, রিজিক না? সুস্থতা রিজিক না? খাবার, কাপড় চোপড়, বাসস্থান, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, এগুলো কি রিজিক না? যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন, একটা কাজ, সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে, যেমন রমজান মাস একটা মৌসুম। এই রমজান মাসে নিজে খাবেন, আত্মীয়দেরকে হাদিয়া দিবেন, তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন, ঈদের হাদিয়া পৌঁছে দিবেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগবে। কোন কোন ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নেকি হয়। বিশ্বাস করলেন না? মনে করতে পারে এটা তো আল্লাহর রাস্তায় ব্যয়, এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে? হ্যাঁ হতে পারে। সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার পরিবারের পিছনে ব্যয়। হালাল টাকা থেকে, হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন, এটা সর্বশ্রেষ্ঠ ব্যয়। আর আত্মীয়দেরকে দান খয়রাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট, একটা হলো দানের তো নেকি পাবেনই আপনি, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাবেন। যখন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের, আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে, বিশ্বাস করেন না? আকাশেরও জীবন আছে, এই মাটিরও জীবন আছে, পাহাড়ের জীবন আছে, সমুদ্রের জীবন আছে, সবকিছুর জীবন আছে। ওই সায়েন্স আমাদেরকে যেটা শেখায় এটা জীব, এটা জড়, এই সংজ্ঞা ঠিক না, এই সংজ্ঞা ঠিক না। তখন আল্লাহ পাক বলছেন যে শোনো, তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে তোমাকে টিকিয়ে রাখবে, যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব, দয়ালু হব ইনশাআল্লাহ। আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, ঠিক আছে?